একটা সময় ছিল যখন তোমার একটা মেসেজে পুরো দিনটা সুন্দর হয়ে যেত। আর আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আর মেসেজ দেব না তোমায়। কেন? শোনো এই গল্পটা। হয়তো তোমারও কারো জন্য বলা কথা হতে পারে। প্রথম পরিচয়ের সেই দিনগুলো কি দারুণ ছিল। রাত জেগে গল্প, একসাথে হাসি, স্বপ্ন দেখা। তুমি বলেছিলে তুমি ছাড়া আমি চলবো না। আমি বিশ্বাস করেছিলাম। হয়তো সেখানেই ছিল আমার ভুল সময়ে ঠিক মানুষকে ভালোবাসা মানে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। প্রতিদিন সকালে ঘুম ভাঙতো তোমার একটা গুড মর্নিং মেসেজের অপেক্ষায়। রাত কাটতো তোমার টেক্সট ব্যাক করো লেখাটার দিকে তাকিয়ে। তুমি তো ব্যস্ত ছিলে, কিন্তু আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম। একটা মেসেজ, একটা উত্তর, এগুলোই ছিল আমার সুখের কারণ। কিন্তু তুমি বুঝোনি। কেউ যখন বারবার অবহেলা করে তখন চুপ করে থাকা কষ্টের নাম হয় না, তা হয় সম্মান রক্ষার একটা লড়াই। তুমি বুঝতে চাওনি আমি কতবার চেষ্টা করেছি, কত রাত জেগে লিখেছি মেসেজ, আবার মুছেও ফেলেছি। চেয়েছি তুমি বোঝো আমি আর পারছি না, কিন্তু তুমি তো অভ্যস্ত ছিলে আমার ভালোবাসায়, আমার অপেক্ষায়। এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার। আর তাই আজকের পর আর মেসেজ দেব না তোমায়। ভালোবাসা মানে কখনো নিজেকে ছোট করা নয়। যে ভালোবাসা আত্মসম্মান নষ্ট করে দেয় সেটা আর ভালোবাসা থাকে না, তা হয় একতরফা যন্ত্রণা। আজ আমি শিখেছি কাউকে ধরে রাখার জন্য নিজেকে হারাতে নেই। নিজেকে সম্মান করাই সবচেয়ে বড় ভালোবাসা। আর সেই সম্মান ফিরিয়ে আনতে আজ আমি ছাড়ছি তোমাকে। তোমাকে ছেড়ে যাওয়ার মানে এই নয় যে আমি ভালোবাসি না, বরং এটা মানে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আমি বদলে যাচ্ছি, আর এই বদল আমার জন্য দরকার। কিছু ভালোবাসা শেষ হয় না, শুধু থেমে যায়। তোমার জন্য সেই ভালোবাসাটা থাকলো, কিন্তু আমি আর মেসেজ দেব না তোমায়, কারণ এবার নিজের জন্য বাঁচতে হবে। যদি তোমার জীবনেও এমন কেউ থাকে যে তোমার মেসেজের উত্তর দেয় না, তোমার অস্তিত্বকে গুরুত্ব দেয় না, তাহলে নিজেকে প্রশ্ন করো, তুমি কি নিজেকে এমনটাই দেখতে চাও? ভালোবাসো, কিন্তু নিজের সম্মানটাকেও ভালোবাসো। কারণ যারা চায় তারা খুঁজে নেয়, আর যারা চায় না তাদের জন্য চুপ করে চলে যাওয়াটাই উত্তর। ভালো থেকো, আর হ্যাঁ, আমি আর মেসেজ দেব না তোমায়।